আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সাথে আছি সিরাজুল মনিরা। শুরুতে উজালা পেইন্ট সংবাদ শিরোনাম। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ায় উজ্জ্বল দেশের ভাবমূর্তি, মত মন্ত্রিসভার চ্যালেঞ্জ গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন। কানাডার আদালতের রায়ের পর বিশ্বব্যাংকের জবাবের অপেক্ষায় সরকার, জানিয়েছেন ওবায়দুল কাদের। পদ্মা সেতু ষড়যন্ত্রের অন্যতম নায়ক ডক্টর ইউনূস, অভিযোগ নেতাদের। নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে প্রধানমন্ত্রীকে আলোচনার প্রস্তাব দেবে বিএনপি। খালেদা জিয়ার অবর্তমানে দল চালানো নিয়ে কাল্পনিক সংবাদ প্রচারের অভিযোগ ফখরুলের। ঋতুরাজ বসন্তের আগমনের আনন্দে ভাসছে দেশ, নানা আয়োজন উপভোগে ব্যস্ত তরুণ তরুণীরা। দেখছিলেন উজালা পেইন্ট সংবাদ শিরোনাম। চলো কল্পনার রাজ্যে। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু দুর্নীতি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বিশ্বব্যাংক। এতে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে উজ্জ্বল হয়েছে বলে মনে করে মন্ত্রিসভা। বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্যরা। কানাডার আদালত পদ্মা সেতু প্রকল্পের মামলায় দুর্নীতির কোনো প্রমাণ না পাওয়ার পর থেকেই সরকারের বিভিন্ন মহলে সন্তোষ জানানো হচ্ছে। একই সাথে বিশ্বব্যাংক ও এর অর্থায়ন বন্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের সমালোচনাও করছেন তারা। এরই ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বৈঠকে উঠে আসে বিষয়টি। আলোচ্য সূচিতে না থাকলেও অনির্ধারিত আলোচনায় মন্ত্রীরা পদ্মা সেতু ইস্যুতে প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানান। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে পদ্মা সেতু নিয়ে তারা যখন ওয়ার্ল্ড ব্যাংক যখন অভিযোগ করে, তখন তিনি বলছেন যে আপনারা প্রমাণ দেন, এভিডেন্স দেন, তাহলে আমরা সেটা গ্রহণ করব। তো ওনারা কোনো এভিডেন্স দিতে পারেননি এবং সর্বশেষে যেটা কানাডিয়ান আদালতের রায়ে সাব্যস্ত হলো যে এখানে কোনো দুর্নীতি হয়। বাংলাদেশের অবস্থান সেটা সুদৃঢ় হয়ে এবং বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক উজ্জ্বল হয়েছে। বৈঠকে জানানো হয়, মিথ্যা অভিযোগ না আনলে পদ্মা সেতু নির্মাণ এরই মধ্যে শেষ হয়ে যেত। ফলে প্রতি বছর দেশের জিডিপি 1.2% বাড়ত। কিন্তু সময় মতো এই সেতু নির্মিত না হওয়ায় বাংলাদেশ আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয় মন্ত্রিসভায়। বৈঠকে বিমান চলাচলে বাধা দিলে মৃত্যুদণ্ডের বিধান রেখে বেসামরিক বিমান চলাচল আইন চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অথবা বেপরোয়াভাবে এইরূপ কোনো কার্য করেন যাহাতে নির্বিঘ্নভাবে বিমান পরিচালনায় অসুবিধার সৃষ্টি হয় এবং উহা দ্বারা কোনো মানুষের জীবন ঝুঁকির সম্মুখীন হয়, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তোর জন্য মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অনধিক 5 কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। বাংলাদেশের আকাশসীমা যদি কেউ লঙ্ঘন করে, তাহলে তিনি অনধিক 7 বছর এবং কমপক্ষে 3 বছরের সশ্রম কারাদণ্ড, মানে সর্বোচ্চ 7 সর্বনিম্ন 3, অথবা অনধিক 50 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। এছাড়াও ধান গবেষণা ইনস্টিটিউট আইন, পরমাণু শক্তি কমিশন আইন ও বস্ত্রনীতির খসড়ারও অনুমোদন দেওয়া হয় এ বৈঠকে। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। কানাডার আদালতে রায়ের পর বিশ্বব্যাংকের জবাবের অপেক্ষায় সরকার, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদের অভিযোগ, ডক্টর মোহাম্মদ ইউনূস পদ্মা সেতু ষড়যন্ত্রের অন্যতম নায়ক। ডক্টর ইউনূস টিআইবি ও বিশ্বব্যাংকের পক্ষে যারা সোচ্চার ছিলেন তাদের নিঃশর্ত ক্ষমা চাওয়ারও পরামর্শ দেন তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষিবিদ দিবসের আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অনেকে টিটকিরি আর বিদ্রুপ করলেও কোনো সমালোচনায় প্রধানমন্ত্রীর সাহস এতটুকুও কমাতে পারেনি। শেখ হাসিনার প্রতিশ্রুতিরই ফসল পদ্মা সেতু। তার মতে এই সেতু আজ বাংলাদেশের সম্মান ও সক্ষমতার প্রতীক। কানাডার আদালত বলছে এখানে কোনো ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি, কাজে বিশ্বব্যাংক এখন কি বলবে সেই জবাবের অপেক্ষায় আমরা আছি। আমি আশ্বস্ত করছি শতভাগ স্বচ্ছতার সঙ্গে আগামী বছরের শেষ মাস বাঙালির বিজয়ের মাসে ইনশাল্লাহ আমরা পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করব। এদিকে দলের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রচার সম্পাদক হাসান মাহমুদ বলেন, নোবেল জয়ীর কাছে প্রত্যাশা ছিল দেশের উন্নয়নে ভূমিকা রাখার, কিন্তু তিনি তা না করে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের সমন্বিত ষড়যন্ত্র করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই প্রকল্পে অর্থায়ন বন্ধ করার যে ষড়যন্ত্র,
সেই ষড়যন্ত্রের অন্যতম প্রধান নায়ক। টিআইবি সহ নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য ব্যক্তিবর্গ যারা এই প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে সোচ্চার থেকে বিশ্বব্যাংকের এই অযৌক্তিক অভিযোগের সহায়ক ভূমিকা পালন করেছেন, তারা জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইবেন। বিএনপির আচরণ গ্রাম্য মোড়লদের মতো তারা নিজেদের বিবেচনার বাইরে যেতে পারে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেবে বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার অবর্তমানে দল চালানো নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কাল্পনিক সংবাদ প্রচার হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেয়া কর্মসূচির বিষয়ে আলোচনা করতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে সাংগঠনিক নেতারা। 20 ফেব্রুয়ারি আলোচনা সভার কথা জানান বিএনপি মহাসচিব। বেগম খালেদা জিয়াকে নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। কয়েকটি পত্রিকায় একেবারেই কাল্পনিকভাবে কতগুলো প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মামলা চলছে, সেই মামলায় তার সাজা হয়ে গেলে সেই সময়ে বিএনপির নেতৃত্বের দায়িত্বে কারা থাকবেন এই নিয়ে মনের মাধুরী মিশিয়ে সেই পত্রিকাটি একটা কাল্পনিক কল্পকাহিনী রচনা করেছে। আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে এই ধরনের চিন্তাভাবনার মধ্য দিয়ে বিএনপির কোনো নেতা কর্মী কখনোই কোনো বৈঠকও করেনি, কোনো আলোচনাও করেনি এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমান নির্বাচন কমিশনকে দলীয় আখ্যা দিয়ে নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে আলোচনার প্রস্তাব দেন বিএনপি মহাসচিব। এই দেশের মানুষ তারা খুব ভালো মতোই উপলব্ধি করেন যে একটি নির্বাচনকালীন সময়ে যদি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে কারো পক্ষেই সেখানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। ও সেই কারণেই সহায়ক সরকার অর্থাৎ নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার জন্য একটি সহায়ক সরকার, এটা ছাড়া সম্ভব নয়। প্রধানমন্ত্রীকেই আমরা এই প্রস্তাব দেব যে এইভাবে আসতে হবে, তা নাহলে সকল দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে। পদ্মা সেতু অর্থায়নে দুর্নীতি প্রশ্নে বিশ্বব্যাংক আগের অবস্থান থেকে এখনো সরে আসেনি বলে জানান বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দেশে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে সংসদে অভিযোগ করেছেন সংসদ সদস্যরা। সোমবার রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনায় সংসদ সদস্যরা এই অভিযোগ করেন। দেশের ইতিহাসে গত 3 বছরে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে বলেও জানান নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। বিএনপি এবং সংসদের বাইরে থাকা বিরোধীরা দেশের এই উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলেও সংসদ সদস্যরা অভিযোগ করেন। দেশের প্রায় সমস্ত ক্ষেত্রে সমন্বিতভাবে যে অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড চলছে বলে দাবি করেন সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রাণের উচ্ছ্বাসে নিজেকে মেলে ধরার উৎসবের দিন। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় মিলিত হন নগরবাসী। নাচ গান সহ নানা আয়োজন উপভোগ করেন উৎসবপ্রিয় মানুষ। সকল বয়সী মানুষের পদচারণায় এই উৎসব যেন রূপ নেয় মিলন মেলায়। হোক না ইট পাথরের এই যান্ত্রিকতা, তাতে কি? এই কৃত্রিমতা ভেদ করে যেটুকু প্রকৃতি আছে, পুরনোকে ঝেড়ে ফেলে তা সেজেছে নতুন রূপে, নবযৌবনে। ফাগুন মানেই শুরু দক্ষিণে হাওয়ার নাচন। আবির রঙে সাজতে শুরু করেছে প্রকৃতি। আবারও শোনা যাবে গাছে গাছে ফুলকুড়িতে মৌমাছিদের গুঞ্জরণ, সাথে কোকিলের কুহুতান। এই তো ফাগুন। ঢাকা শহরে তো গাছপালা কম, প্রকৃতি খুব কমই দেখা যায়। বসন্ত আসলে প্রকৃতি একটু চেঞ্জ হয়, গাছপালা নতুন নতুন ফুল ফোটে, এগুলো দেখে আমাদের মনটাকে একটু পরিবর্তন করা যায়। বসন্ত আসলে যেমন গাছপালা থেকে পুরাতন পাতাগুলো ঝরে পড়ে যায়, নতুন পাতা দেখা যায়। আর সবচেয়ে বেশি মনে হয় আমার কাছে বসন্ত মনটাকে নতুন করে দেয়। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। হয়তো নগরের বুকের এই সৌন্দর্য এড়িয়ে গেছে অনেকের চোখ, কিন্তু বসন্তের আগমন রুখবে কি করে নগর জীবন? এ যে বাঙালির উৎসব,
বাঙালিয়ানার আবহমান কালের ঐতিহ্য। তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলার এই মিলন মেলা প্রতি বছরের মতো। বসন্ত মানেই নানা রঙের ছটা, চোখ জুড়ানো সৌন্দর্যের সমাহার। মানুষের দেহমনকে সেই সৌন্দর্য যেন দোলা দিয়ে যায় আনমনে। এই ঢাকার ব্যস্ত সময়ের মধ্যে এখানে একটু ভালো টাইম স্পেন্ড করা যায়, প্রকৃতির চেঞ্জগুলো পাওয়া যায়। এটা আসলে মানে আনন্দে বহিঃপ্রকাশ করে হয়তো বোঝানো যাবে না, অনেক আনন্দ। শুধু কি উৎসব আর আনুষ্ঠানিকতাতেই সীমাবদ্ধ বসন্ত? না, বসন্তের বন্দনা করে গেছেন শিল্পী, কবি, সাহিত্যিকেরা সমানতালে। আমাদের সাহিত্য, আমাদের কলা, আমাদের সমস্ত জায়গায় এই পরিবর্তনটা যেন এই সময়কে কেন্দ্র করেই গড়ে ওঠে। আমাদের কালচারটাকে আমার মেয়েটাকে শেখাতে হবে, আমাকে নিতে হবে। বসন্ত বরণের এই আয়োজন ও ঋতুরাজের প্রথম ভোরের শুভ্রতা বাড়তি আভা যোগ করেছে ফাগুনের আগুন লাগা সৌন্দর্য। সারা বাংলাদেশের প্রতিটা ঋতুর আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকলেও এই বসন্তের আবেদনটা যেন একটু ভিন্ন। প্রকৃতির পালা বদলের সাথে সাথে মানুষের মনের পালেও যেন লাগে সেই দোলা। তাই তো এত রং, এত রূপ আর এত সাজ দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে ঋতুরাজকে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বসন্ত বন্দনায় মেতেছে সারা দেশ। বাসন্তী আর হলুদের বর্ণিল সাজে নাচ, গান ও আবৃত্তি সহ চিরায়ত ঐতিহ্যের অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। হৃদয়ের উচ্ছলতা ঢেলে প্রাণ প্রাচুর্যের ঋতুরাজ বসন্তকে বরণ করে বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। নগরীর ডিসি হিল, শিল্পকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয় বসন্ত উৎসবে। শোভাযাত্রা, নাচ, গান, আবৃত্তি সহ বর্ণাঢ্য আয়োজনে সিলেট এমসি কলেজ প্রাঙ্গণে হয় বসন্ত উৎসব। রাজশাহীতে সবচেয়ে বড় আয়োজন ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে। এছাড়া নগরীর বিনোদন স্পটগুলোতে বর্ষবরণে ব্যস্ত সময় কাটায় নগরবাসী। কুমিল্লায় বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন করে কুমিল্লা শিক্ষা বোর্ড, স্কুল অ্যান্ড কলেজ। শোভাযাত্রা, পিঠা মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে ঝিনাইদহে বসন্ত বরণ করা হয়। নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বসন্ত বরণ উৎসব হয়। নাটোরে র্যালি বের করে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের শিক্ষার্থীরা। নেত্রকোনায় আবৃত্তি, গল্প পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা সাংস্কৃতিক আয়োজনে সাজানো হয় বসন্ত উৎসব। বগুড়ায় বসন্ত উৎসবের উদ্বোধন করেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শামসুল আলম। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফুলের বেচা বিক্রি বেড়েছে। বিক্রেতারা বলছেন, চাহিদার পাশাপাশি সব বয়সী ক্রেতার মধ্যেই ফুলের কদর দিন দিন বাড়ছে। ক্রেতারা বলছেন, মন ভালো রাখতে সামর্থ্যের মধ্যে ফুলের বিকল্প নেই। উপহার সামগ্রী হিসেবেও জনপ্রিয়তা বাড়ছে ফুলের। 70-এর দশকে 2-3টি দোকানের মাধ্যমে রাজধানীর শাহবাগে ফুলের ব্যবসা শুরু হয়। রাষ্ট্রীয় ও সামাজিক কিছু অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিল ফুলের ব্যবহার। তবে দিন পাল্টেছে, এখন শুধু শাহবাগেই ফুলের দোকানের সংখ্যা 20টিরও বেশি। অন্যান্য অঞ্চলেও বেশ জমজমাট ফুলের বেচাকেনা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে কম বেশি 20 জাতের ফুল আসে রাজধানীতে। দেশের বাইরে চীন ও থাইল্যান্ড থেকেও আসছে কয়েক জাতের। বিক্রেতারা জানিয়েছেন, সব ধরনের ফুলেরই চাহিদা বেড়েছে সাম্প্রতিক বছরগুলোতে। আগে একটা সিজন ছিল, এখন আর সিজন নেই। এখন সব সময় কম বেশি বিক্রি হয়। আর তাছাড়া এখন মানুষের চাহিদা অনেকটা বাড়ছে, সব সময় ভালো কোয়ালিটির ফুল চায়। টাকার দিকে মানুষ তাকায় না, শুধু সৌন্দর্য চায়। এখন মোটামুটি সব ধরনের ফুলই বিক্রি হয়। আগে যেমন রজনীগন্ধা, গোলাপ, গাঁদা এগুলাই ছিল, এখন সব ধরনের ফুলই চাষ হয় বাংলাদেশে। এতদিন ফুলের ব্যবহার সীমাবদ্ধ ছিল নির্দিষ্ট বয়সীদের মধ্যেই। বিশেষ করে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ তরুণীরাই নানা অনুষ্ঠানে ফুলের সাজে সাজতেন। তবে এখন বয়সের ফ্রেমে বন্দি নেই সৌন্দর্য সচেতনতা। দাম নিয়ে আপত্তি আছে, তবে তা উড়ে যাচ্ছে ফুলের সুবাসেই। ফুলের থেকে যে একটা সোদা গন্ধ বের হয় যখন এটা শিশির বা পানি পড়ে, সেটা মনে হয় মনকে ভরিয়ে দেয় একেবারে। দামি গিফট থেকেও দেখা যায় একটা ফুলের জন্য বা ফুল পেলে আমরা অনেক বেশি খুশি হয়ে যাই, মনটা অনেক বেশি বড় হয়ে যায়। এটা তো অকেশনে কেনা হয়, সবসময় কেনা হয় না, একটু বেশি হলে এর জন্য আমরা কিনি আসলে।
জীবনযাপনের ধরন পরিবর্তনের পাশাপাশি মানুষের রুচিতেও পরিবর্তন এসেছে বলে মত ফুলপ্রেমীদের। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরছি জানিয়ে। মান নিশ্চিত না থাকায় 20টি কোম্পানির ওষুধ ও 14টির অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশ হাইকোর্টের। সাংবাদিক শিমুল হত্যা ও সংঘর্ষের মামলায় শাহজাদপুরের পৌর মেয়র মিরু সহ 6 আসামির 5 দিনের রিমান্ড। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। মান নিশ্চিত করতে না পারায় 20টি কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি 14টি কোম্পানির অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধেরও নির্দেশ দিয়েছে আদালত। এ সংক্রান্ত একটি রুলের নিষ্পত্তি করে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমানের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। জনস্বার্থে এ রিট করেন আইনজীবী মনজিল মোর্শেদ। যে 20টি কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধ থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য হল এক্সিম ফার্মাসিউটিক্যালস, এভার্ট ফার্মা, ডলফিন, ড্রাগল্যান্ড ও গ্লোব ল্যাবরেটরিজ। আর যে 14টি কোম্পানির অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধ থাকবে তার মধ্যে আদ্দিন, বেঙ্গল ড্রাগস, আলকাদ ল্যাবরেটরিজ অন্যতম। সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা ও সংঘর্ষের মামলায় শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরু সহ 6 আসামির প্রত্যেককে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে শাহজাদপুরের আদালত। সকাল 9:15টার সময় কড়া নিরাপত্তায় সিরাজগঞ্জের শাহজাদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরু সহ 6 জনকে। পুলিশ প্রত্যেক আসামির 7 দিন করে রিমান্ড চাইলে বিচারক হাসিবুল হক শুনানির শেষে প্রত্যেককে 5 দিন করে রিমান্ড দেন। গত 2 ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর মেয়র গ্রুপের সাথে ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। নিহতের স্ত্রী নুরুন্নাহার বেগম মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই সহ 18 জনকে আসামি করে হত্যা মামলা করেন। 5 ফেব্রুয়ারি রাজধানীর শ্যামলী থেকে মিরুকে গ্রেফতার করে পুলিশ। ফাগুনের প্রথম দিনে 21-এর বইমেলায় ছিল উৎসবের আমেজ। বসন্তের সাজে রঙিন হয়ে উঠেছিল পুরো মেলা প্রাঙ্গণ। বাঙালির প্রাণের এই মেলায় বই প্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফাগুনের প্রথম দিনের পরন্ত বিকেল, বসন্ত উৎসব উদযাপন শেষে অনেকেরই গন্তব্য অমর 21-এ বইমেলা। তাই পুরো মেলা জুড়েই যেন বাসন্তী আবহ। ছোট বড়, শিশু নারী, এক কথায় সব বয়সী মানুষের উপস্থিতিতে দারুণ প্রাণের সঞ্চার বইমেলার 13তম দিনে। ভূতের বই কিনছি, সিসিমপুরের পাজল কিনছি। একবার এখন ছোটোবেলায় ছোটদের বই পড়তাম, এখন মাঝখান দিয়ে হুমায়ুন আহমেদের বই খুব পড়তাম, এখন হচ্ছে মিম নওশাদ নওয়াল খানের বই পড়ি। সারা তো আমার মনে হচ্ছে ভালোই এবং বেশ ছিমছাম। ফাগুনের এই দিনে এই আমেজটা আরও বেশি অনেক সবাইকে মুগ্ধ করে তোলে, কারণ অনেক রং, চতুর্দিকে অনেক ফুল। নতুন কি পুরনো সব ধরনের বইয়ে ঝোঁক বইপ্রেমীদের। যদিও গল্প, উপন্যাস আর কবিতার প্রতি আগ্রহটা যেন একটু বেশি। পাঠকদের মাঝে বেশ সাড়া ফেলেছে 64 জেলার মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ নিয়ে সংকলন, মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস, সৈয়দ মঞ্জুরুল ইসলামের 71 ও অন্যান্য গল্প, সৈয়দ শামসুল হকের হ্যামলেট, মাহবুবুল হক শাকিলের ফেরা না ফেরার গল্প ও আনিসুল হকের মায়ের জন্য ভালোবাসা। এই বইমেলা শুধু বইয়ের মেলা না, এটা লেখকদেরও মেলা। অনেক লেখকের সমাগম হয়, ওইটা দেখার জন্য স্পেশালি এখানে আসা। 2টা বই কেনা হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে ডেডলাইন ঢাকা, দেখি পড়ে কেমন লাগে। এটাকে আমরা মেলা নয়, বিদ্যালয়ের মতো যদি আমরা মনে করতে পারি তবেই হবে আমাদের এই মেলা এবং আমাদের বই লেখার সার্থকতা। মেলায় হাজার হাজার বই প্রকাশিত হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কোন বইগুলো জাতি গঠনে গুরুত্বপূর্ণ সেদিকে মনোযোগী হওয়া উচিত। আমাদের নতুন করে ভাবা উচিত বইয়ের প্রকাশনাকে নিয়ে। বইকে ঘিরে বাঙালির এই মিলন মেলা চলবে ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদ নিয়ে পনির সেলভম ও শশীকলার লড়াই তুঙ্গে। শেষ রক্ষা হলো না টাইগারদের, ভারতের কাছে টেস্টে 208 রানে বাংলাদেশের হার। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যত দিন যাচ্ছে ততই নাটকীয় মোড় নিচ্ছে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে সৃষ্ট জটিলতা। সাবেক মুখ্যমন্ত্রী জে জয়ললিতার মৃত্যুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে তীব্র বাক্যবাণ ছুড়ছেন এআইএডিএমকের প্রধান দুই শীর্ষ নেতা পনিরসেলভম ও ভিকে শশীকলা। সোমবার চেন্নাইয়ে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে রাজ্যের দায়িত্ব নিয়ে রাজ্যপাল বিদ্যাসাগর রাওয়ের প্রতি আহ্বান জানান ভিকে শশীকলা। বলেন, আম্মা জয়ললিতার নির্দেশেই মুখ্যমন্ত্রী হতে চাইছেন তিনি, আর হাসপাতালে অবস্থানের সময়ই আম্মা তাকে এই নির্দেশ দিয়েছেন বলেও জানান। এ সময় ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ও পনিরসেলভমের প্রতি ক্ষোভ ঝাড়েন তিনি। বলেন, ওরকম হাজারো পনিরসেলভমকে তার দেখা আছে, কাউকে ভয় পান না তিনি। এদিকে অপর এক সভায় সমর্থকদের উদ্দেশ্যে পনিরসেলভমের প্রশ্ন, আম্মার বাসায় অনেকেই কাজ করতেন, সবাই কি তার জায়গা নিতে পারবেন? এই পরিস্থিতিতে আগামীকাল শশীকলার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট। রায় তার পক্ষে গেলে মুখ্যমন্ত্রী হবেন তিনি, তবে বিপক্ষে গেলে রাষ্ট্রপতির শাসনও জারি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে চেন্নাইয়ের একটি 5-তারা হোটেলে 119 বিধায়ককে অবরুদ্ধ করে রাখার অভিযোগের সত্যতা মেলেনি বলে মাদ্রাজ হাইকোর্টকে জানিয়েছে পুলিশ। সংবাদ শেষ করব উজালা পেইন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ায় উজ্জ্বল দেশের ভাবমূর্তি, মত মন্ত্রিসভার চ্যালেঞ্জ গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন। কানাডার আদালতে রায়ের পর বিশ্ব ব্যাংকের জবাবের অপেক্ষায় সরকার, জানিয়েছেন ওবায়দুল কাদের। পদ্মা সেতু ষড়যন্ত্রের অন্যতম নায়ক ডক্টর ইউনূস, অভিযোগ নেতাদের। নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে প্রধানমন্ত্রীকে আলোচনার প্রস্তাব দেবে বিএনপি। খালেদা জিয়ার অবর্তমানে দল চালানো নিয়ে কাল্পনিক সংবাদ প্রচারের অভিযোগ ফখরুলের। ঋতুরাজ বসন্তের আগমনীর আনন্দে ভাসছে দেশ, নানা আয়োজনে উপভোগে ব্যস্ত তরুণ তরুণীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সব শেষ সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।